যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ সকাল সকাল এসে পড়েছি বাগানে। শীতের বাগান তো একদম শেষের দিকে, এবার গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। এবার রোদ্দুরের তাপও অনেক বেড়েছে, আর এই যে যে ঝড়ঝড় হাওয়া চলছে দিনে প্রায় দিনই, সব মুকুলও খসে পড়ছে আর গাছগুলো একদম নুয়ে পড়ছে। দেখো এবার প্রত্যেকটা গাছে প্রচুর মুকুল এসছে, আর যেগুলো আগে মুকুল ধরেছে সেই গাছের ডালগুলোতে কি সুন্দর আমের গুটিও চলে এসছে। দেখতে বেশ ভালো লাগছে, আর এটা একদম সামনে। আর গাছের পাতাগুলো খসে পড়েছে পেয়ারা গাছে, ন্যাড়া ন্যাড়া গাছের পেয়ারাগুলো ঝুলছে, দেখতে বেশ লাগছে। এগুলো আরও অনেকটা বড় হবে। এখন তো অনেক দিন বৃষ্টি হয়নি, তাই গাছগুলো পাতা সব শুকনো শুকনো লাগছে। খুব সুন্দর ভরা ছিল শীতে। আর ফুল গাছের সাথে ছিল দুটো বেগুন গাছ, খুব সুন্দর থাক মতো দেখতে। এটা দেখতে এত ভালো লাগছে, আর অনেকগুলো ছোট ছোট বেগুনও ধরে আছে বেশ। বাড়িতে এমন থাকলে যখন খুশি একটা টুপ করে তুলে, কখনো ভাজা কখনো বেগুনি, খুব সুন্দর করা যায়। এটা তুলতে খুব মায়া লাগছিল, তবুও একটা তুলে ফেললাম, বেশ কষ্ট লাগলো তুলতে। আর বেগুনের গাগুলো এতটাই চকচক করছে, একদম মনে হচ্ছে যেন তেল দেওয়া আছে গায়ে, পুরো তেল মাখার মতো লাগছে দেখতে। খুব করছি। আর যেই না গরমের আবহাওয়া পড়েছে, পুকুরের পদ্ম পাতাগুলো খুব সুন্দর বেরোতে শুরু করেছে। এবার দেখো এটা খুব সুন্দর একটা থাক মতো কাঁঠাল গাছ। গত 2-3 বছর ধরে একদম গাছ ভর্তি এভাবে কাঁঠাল ধরছে, কিন্তু একটাও পাচ্ছি না। দেখো ঠিক এরকম অবস্থা পটলের মতো যখন হচ্ছে সাইজটা, তখন একদম গাটা পুরো একদম সেই যেমন পুড়ে যায়, ঠিক সেই পোড়ার মতো কালো কালো লাগছে, আর গাছে এভাবে আটকে থাকছে। কোনো কিছু এর উপায় বুঝতে পারছি না। যদি কোনো বন্ধুর জানা থাকে যে কোনো ওষুধ বা ঘরোয়া কিছু, তাহলে জানিও অবশ্যই। দেখো অজস্র অজস্র ধরেছে একদম গাছের নিচে, মাটির নিচেতে যে ডালগুলো আছে সেই ডালগুলোতেও প্রচুর এসছে। আর এবার দেখো ডালিয়া মেলা। ছোটোতে তো বোঝা যায় না কোনটা কি কালার হবে, তাই এবার একসাথে সব একরকম ফুটেছে, তাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর ডালিয়া গাছগুলো অনেকটা লম্বা হয়ে যায়, তো তাই একটু হাওয়া দিলে একদম মুচড়ে পড়ে যায় সব। অনেক কুড়ি আছে এগুলো, যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে এগুলো সব ফুটবে। আর এক একটা ফুল এত বড় সাইজ আর এতটাই ভারী যে একদম মাটির দিকে নুয়ে পড়েছে এগুলো। এখানে ডালিয়া, চন্দ্রমল্লিকা অনেক কিছু ছিল, কিন্তু সব আস্তে আস্তে শুকিয়ে আসছে এবারে। সব থেকে সহজ গাঁদাগুলো যে ধরে আছে এগুলো কটা ভালো করে শুকনো করে রাখলে খুব সুন্দর, এই বীজ থেকেই আবার গাছ হয়। আর ওই গাঁদা গাছের মাঝে মাঝে কিছু দেয়া ছিল ধনে পাতা। দেখো কত সুন্দর লাগছে ধনে পাতাগুলো, যখন খুশি 2-4টে গাছ তুলে নিয়ে গেলেই কাজ চলে। আর এই গোলাপটা একদম দেশি গোলাপ, এত সুন্দর সেন্ট গোলাপটা। যখন অল্প অল্প ধরছিল তখন সাইজগুলো এত ভালো, এখন তো গাছে অনেক ফুল এসছে, তাই সাইজটাও একটু বেশ ছোটো মতো। এরা ফুলের ভারে একদম নেতিয়ে পড়েছে। আর এই গাছগুলো তো আর বিচে থেকে গাছ হয় না, প্রতি বছরই নতুন নতুনভাবেই লাগাতে হয় এগুলো। এবার বাগান থেকে চলে আসলাম বাড়িতে। দেখো এখানে একটা রহস্য ঘুরছিল কদিন ধরে, সেই রহস্য আমরা উদ্ধার করে ফেলেছি। টবের গাছ কিন্তু বেশ বড়, এরকম ভর্তি ছিল, ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিল। একটা দুটো দিন প্রতিদিন দেখছি আজ এ টব কাল ও টব, ওইভাবে ফুল পাতা ডাল সব খেয়ে শেষ করে দিয়েছিল। এভাবে এরকম ডাঁটি বেরোচ্ছিল, আর খুব খারাপ লাগছিল প্রতিদিন দেখে। বুঝতেই পারছিলাম না যে কিসে নষ্ট করছে এগুলো। তাই একদিন একদম বাইরের লাইট অফ করে অনেক রাত অবধি বসেছিলাম,
কিছু বুঝতে পারছি না, শুধু আওয়াজ। এভাবে কদিন দেখার পর দেখছি একটা বেশ বড় বুদ্ধি করে ধরেছিলাম ওকে, অনেক বড় ইঁদুর, আর পেটের দিকটা সাদা মতো। সবাই বলছে যে গাছে থাকে এরা। ওই ইঁদুর যে তৃণভোজী এই প্রথম দেখলাম, ওই সব পাতাগুলো খেয়ে খেয়ে চলে যায়। আর এখানে লাগিয়েছে একটা করবী গাছ, একদম খুব সুন্দর গোলাপি গোলাপি রং, দেখতে এত ভালো লাগছিল। নতুন বসালাম এটা। আর এটা হচ্ছে লাল করবী, বেশ থোকা মতো ধরে। এই নতুন গাছ বসিয়েছি, ওইটাই এই গাছের চারা, খুব সুন্দর লাগছে দেখতে, তাই এটাকে লাগিয়ে ফেললাম। আর যে গাঁদা গাছগুলো লাগিয়েছি ওইগুলো আবার এই গ্রীষ্মকালে ফুল ধরবে, দেখতে খুব ভালো লাগে ওগুলো। এবার চলে এলাম অন্য একটা বাড়িতে, একদম পুরো নার্সারির মতো লাগছে বাড়িটা। উঠোনের মধ্যে এরকম থার্মোকলের যে বক্সগুলো থাকে, ওতে একটু সার আর মাটি দিয়ে এত সুন্দর একটা বাগান তৈরি করেছে, দেখতে খুব ভালো লাগছে। অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম আমরা। এখানে আছে ধনেপাতা, আছে পুদিনা, পালং শাক, তারপর পেঁয়াজ, আর আছে লঙ্কা গাছগুলো দেখায় দাঁড়া, ছোট্ট ছোট্ট লঙ্কা গাছ, আর গাছ ভর্তি করে লঙ্কা, দেখতে খুব ভালো লাগছে। পালং শাক আছে, দেখো লঙ্কাগুলো কত সুন্দর লাগছে দেখতে। এত বড় জায়গা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, দেখে মনটা খুব ভালো লাগলো। আর গাছ একটা লাগানো খুব সহজ, কিন্তু তার পরিচর্যা করাটাই কঠিন। এটাও দেশি গোলাপ, গোটা উঠোন একদম সেন্টে মহ করছে, খুব ভালো লাগলো। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম এখানে, গোটা দিক একদম সেই নার্সারির মতো লাগছে দেখতে। চন্দ্রমল্লিকা, গোলাপ ফুলও অনেক রকম আছে, আর সবজি অনেক রকম লাগানো আছে। আর এদিকে বাড়ির যে ফাঁকা জায়গাগুলো আছে, ওখানে আছে ছোট ছোট কত সুন্দর ঝাউ গাছগুলো, সব মিলে খুব সুন্দর লাগছে দেখতে। আমি অনেকক্ষণ থাকলাম, কেমন লাগলো জানিও বন্ধুরা, জানালে খুব ভালো লাগে। আর কে কোত্থেকে দেখছো সেটা জানিও, তাহলে আরও ভালো লাগে। এবার আসি, আবার দেখা হবে।